আজকে আমরা কথা বলবো অ্যাক্টিং কুইন ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে। দিদি আরজি কর মেডিকেল কলেজ ইনসিডেন্টকে কেন্দ্র করে শাঁখ বাজায়। কিন্তু এ কেমন শাঁখ বাজানো? দিদি এতদিন থেকে অ্যাক্টিং করছে কিন্তু এটা জানে না শাঁখ কিভাবে বাজাতে হয়। দিদি শাঁখ বাজাচ্ছে না আম চুষছে কিছু বুঝতে পারছি না। कौन है ये लोग? कहां से आते हैं? অন্যদিকে রচনা ব্যানার্জির হঠাৎ মনে পড়ে যে সে নাকি একটা মেয়ে। এখন মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি কাঁদবো, আমার আওয়াজ বাইরে অব্দি পৌঁছবে না। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के। আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনারা ভাববেন না যে আমরা শিল্পী, আমরা রাজনীতির মানুষ, তাই জন্য আমরা আপনাদের মন আপনাদের জন্য ভাবে না, আপনার জন্য কাঁদে। তো দিদি যখন ছাত্রছাত্রীরা রাস্তায় আন্দোলন করছিল তখন কি করছিলে? নাটক করার জায়গা পাও না? এই দেখেছে এখন একটু কিছু না বললে সবাই দোষ দিবে আর তার সাথে একটু ফেম ও সিম্প্যাথি পাবো, সেই সোশ্যাল মিডিয়ায় নাটক শুরু করে দিয়েছে। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग। না ভাই, আমি এটা বুঝে উঠতে পারছি না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে মিছিল করছে? সরকার তো ওনারই, প্রশাসন তো ওনারই, তাহলে কার বিরুদ্ধে মিছিল? দিদির এই কাণ্ড দেখে হাসছে, এমনকি ভুলভাল বক্তব্য শুনে সবাই ট্রোল করতে আছে। দিদি আবেগে কি বলেছে শুনুন। মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। দিদি, তুমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একটু ভেবেচিন্তে তো বলবে। সঙ্গে আমাদের যে সো কল্ড সেলিব্রিটি গুলো তালে তাল মিলাচ্ছে। যাই হোক, দিদি কিছুক্ষণ পরে তার ভুলটা কারেকশন করে নিয়েছে। আমাদের রাজ্যে কি হচ্ছে কিছু বুঝতে পারছি না, কি হচ্ছে।